দর্শক, উত্তরের জেলা দিনাজপুরে টানা কদিন ধরেই কমছে তাপমাত্রা, ফলে হিমেল হাওয়া ও কনকনে শীতে স্থবির জনজীবন। দর্শক, শীত পরিস্থিতির আরো খবর আমরা জানবো। এই মুহূর্তে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে দীপুল সরকার। সানি সানি সারিকা, আসলে শীতে যে জবুথুবু অবস্থা যেটাকে বলে সেটাই কিন্তু বিরাজ করছে দিনাজপুরে। এবং যেমনটি আপনি বলছিলেন যে তাপমাত্রা কমছে, আজকে আবহাওয়া অধিদপ্তর আমাদেরকে জানিয়েছে সকাল 6টায় দিনাজপুরের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 11.1 ডিগ্রি সেলসিয়াস, যেটি গতকালকে ছিল 11.4 ডিগ্রি সেলসিয়াস এবং তার আগের দিনে ছিল 15.0 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ তাপমাত্রা কিন্তু গত 2 দিনের ব্যবধানে কমেছে প্রায় 4 ডিগ্রি সেলসিয়াস। একই সাথে এই যে হিমেল বাতাসের প্রভাব, গত 2 দিনের ব্যবধানে হিমেল বাতাসের প্রভাব কিন্তু অনেকটাই বেড়েছে। আজকে সকালে আমাদেরকে আবহাওয়া অধিদপ্তর যেটা জানিয়েছে, ঘন্টায় প্রায় 4 থেকে 5 কিলোমিটার বেগে হিমেল বাতাস বইছে। মূলত এই হিমেল বাতাসের প্রভাবের কারণে কিন্তু শীতের যে তীব্রতা, কনকনে তীব্রতা, সেই তীব্রতা কিন্তু বেড়েছে। এবং মোটামুটি খেটে খাওয়া যারা মানুষ রয়েছেন তারা কিন্তু ঠিকভাবে কাজে বের হতে পারছেন না, এবং যারা কাজে বের হচ্ছেন তারাও কিন্তু ঠিকভাবে কাজ করতে পারছেন না। এবং এই যে আবহাওয়া কমছে, আবহাওয়া কমার সাথে সাথে কিন্তু যারা একেবারে নিম্ন আয়ের মানুষ, তাদের যেমন দুর্ভোগ বেড়েছে, একই সাথে কৃষক যারা রয়েছেন তারাও কিন্তু মোটামুটি একটা সমস্যার মধ্যে রয়েছেন। যদিও আজকে কুয়াশার যে প্রভাবটা সেটি কিন্তু আসলে খুব বেশি নেই, তবে গতকালকে কুয়াশা প্রবল ছিল। গতকাল কিন্তু সারাদিনই প্রায় সূর্যের মুখ দেখা যায়নি। আজকে এখন পর্যন্ত কিন্তু সূর্যের যে আভাস সেটা কিন্তু এখন পর্যন্ত দেখা যাচ্ছে না। এবং আবহাওয়া অধিদপ্তর আমাদেরকে যেটা জানিয়েছে যে ধীরে ধীরে এই যে তাপমাত্রার কমার যে প্রবণতা সেটা কিন্তু ধীরে ধীরে কমতে থাকবে, এবং কুয়াশা যে প্রভাবটা সেই প্রভাবটা কিন্তু বাড়বে। এবং একই সাথে এই জেলায় যে শীতার্ত মানুষ রয়েছে সেই শীতার্ত মানুষের মধ্যেও কিন্তু গরম কাপড়ের একটা চাহিদা দেখা দিয়েছে। সারিকা। দীপুল সরকার, সানি, আপনাকে ধন্যবাদ। দর্শকের দিকে ঘন কুয়াশায় অনিরাপদ হয়ে ওঠে মহাসড়ক, প্রায় ঘটে দুর্ঘটনা। এ বিষয়ে আমরা আরো খবর জানবো। নড়াইল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল ইসলাম তুহিন। তুহিন, এই যে ঘন কুয়াশায় প্রায় দুর্ঘটনা ঘটছে, প্রশাসনের পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে কিনা? সারিকা, বছরের প্রথম দিনে আমরা এই জানিয়েছি ইংরেজি নববর্ষের শুভেচ্ছা আপনাকে এবং আমাদের দর্শককে নড়াইলের থেকে। তো নড়াইলে আজকে যে আমরা দাঁড়িয়ে আছি এটা হচ্ছে নড়াইলের ঢাকা মহাসড়কের মালিবাগ মোড়। তো এই এলাকাটাতে এই সড়কে যে যানবাহন চলাচল করছে, গত কয়েকদিনের থেকে আজকে কুয়াশার পরিমাণটা একটু বেশি আমরা সড়কে দেখছি যে সড়কে যানবাহন চলাচল করতে খুব ধরনের কষ্ট হচ্ছে। মানে আমরা দেখছি যে তারা আলো জ্বালিয়ে বড় বড় গাড়ি আসছে, বা এখান থেকে যে আপনি জানেন যে এই রুটটা হচ্ছে এখন মানে ঢাকা থেকে শুরু করে সাতক্ষীরা, বেনাপোল সব জায়গার গাড়ি এই সড়ক দিয়ে যায়। মূলত এটা পদ্মা সেতু হয়ে যে শর্টকাট যে সড়ক সেটাই হচ্ছে এই সড়ক। তো এইখানে সড়কটা প্রশস্ত না হওয়ার কারণে এমনিতেই এই এলাকাতে প্রায় দুর্ঘটনা ঘটে। গতকালও একটা বাসের ধাক্কায় একটা মোটরসাইকেল আরোহী একজন মারা গেছে। আর তার উপরে যুক্ত হয়েছে এই শীতের এই কুয়াশার চাপ। তো কুয়াশার চাপের কারণে মূলত দুর্ঘটনা আরও বাড়তে পারে। তো এই বিষয়ে যেটা আপনি জানতে চেয়েছেন যে প্রশাসনের উদ্যোগের ব্যাপারে আমরা আসলে কিছু দেখি না। এই সড়কটা মানে 6 লেন করার ব্যাপারে, বড় করার ব্যাপারে অনেক ধরনের চাপ আছে, যে সড়কটা যেন চলাচলের অযোগ্য হয়ে পড়েছে প্রায়, মানে যেহেতু এখানে চাপটা অনেক বেশি। তো সেই কারণে এই সড়কের এই বাড়তি শীতের এই কুয়াশার জন্যে সকাল থেকে যে কুয়াশা থাকে যতক্ষণ, বা রাত থেকে যতক্ষণ কুয়াশা থাকে ততক্ষণই গাড়ি চলাচল খুব দুরূহ হয়ে পড়ে, এবং এটা আস্তে আস্তে ঝামেলাটা বা এই দুর্ভোগটা আরো বাড়বে বলে মনে হচ্ছে। সারিকা।